বরিশালের মুলাদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 25 জন আহত হয়েছেন। এর মধ্যে ছাত্র শিবিরের 20 জন এবং ছাত্রদলের 5 জন রয়েছেন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে মুলাদী সরকারি কলেজে। সাক্ষীদের বরাতে জানা যায়, ওই দিন সকাল 10:15টার দিকে কলেজে নবীনবরণের প্রস্তুতি নিচ্ছিলেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এ সময় কলেজ শাখা ছাত্রদল সভাপতি রিফাত মল্লিক তাদের বাধা দেন। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। সংঘর্ষে কলেজ ছাত্র শিবির সভাপতি আব্দুল্লাহ ইসলাম, সেক্রেটারি জাহিদ হোসেন মান্না, উপজেলা ছাত্র শিবিরের দাওয়া সম্পাদক রাকিব হোসেন সহ বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদিকে ইসলামী ছাত্র শিবিরের বরিশাল জেলা সভাপতি মোহাম্মদ আকবর হোসেন ও জেলা সেক্রেটারি সাইদ আহমেদ দাবি করেছেন, সংঘর্ষে তাদের অন্তত 12 থেকে 15 জন আহত হয়েছেন। এর মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। তারা অভিযোগ করেন, এই হামলার নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদল আহ্বায়ক মহিউদ্দিন, সেক্রেটারি বেল্লাল, কলেজ শাখার সভাপতি রিফাত মল্লিক ও সেক্রেটারি কাউসার। হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে উপজেলা ছাত্রদল আহ্বায়ক মহিউদ্দিন ঢালি অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, শিবির নেতাকর্মীরা আগে ছাত্রদলের কয়েকজনকে কলেজ থেকে বের করে দেওয়ার চেষ্টা করে এবং তারেক রহমানকে নিয়ে কটূক্তি করে। এ কারণেই হাতাহাতি শুরু হয় এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়। এই ঘটনায় ছাত্রদলের অন্তত 5 জন আহত হয়ে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এদিকে মুলাদী থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পেয়ে পুলিশ কলেজ চত্বর ও খাদ্য গুদাম সড়কে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.